প্রতি বছর এই কালী পুজোর আমাবস্যায় আমাদের বাড়িতে হয় দীপান্বিতা লক্ষ্মী পুজো। আর আজকে হলো আমাবস্যা লেগেছে ওই 2:35 আর তারপরে আমাদের বাড়িতে পুজো হবে ওই 6টার দিকে। যাই হোক, আমাবস্যা লাগার আগেই এখন আরিকে হলুদ সাবান সমস্ত কিছু মাখিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেওয়া হচ্ছে, কারণ এই আরি মা লক্ষ্মী তো 1 বছর প্যাকেট বন্দি থাকে, সেই জন্য বার করে আগে সুন্দর করে স্নান করিয়ে নেওয়া হয়। আর তারপরে এখন মা লক্ষ্মীর আড়িতে দেওয়া হচ্ছে ধান। মা লক্ষ্মীর আড়িতে এমনভাবে ধান দিতে হয় যেন ধান উপচে পড়ে, আর তার সাথে দুই দিকে ছোট্ট ছোট্ট উঁচু উঁচু ধানের গোলা। আর তারপর মা লক্ষ্মীর চারপাশে সিঁদুর, শাখা, আলতাপাত, আয়না, চিরুনি, ঘুনসি সমস্ত কিছু দিয়ে মা লক্ষ্মীকে একদম নতুন বউয়ের মতন ওড়না দিয়ে মুড়িয়ে বসিয়ে দিতে হয়। আর তার সাথে পুজোর সব জোগাড় যন্ত্র একেবারে কমপ্লিট। পুজোর ভোগেও অনেক কিছু রান্না হয়েছে, সেই সমস্ত ভোগগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। ভোগে ছিল লুচি, আলুর দম, ছোলার ডাল, সিমুইয়ের পায়েস, তার সাথে মা লক্ষ্মীর প্রধান প্রসাদ গুড়ের নাড়ু এবং চিনির নাড়ু, ছোলা, বুট এবং মুরগি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে গুছিয়ে পুজো সম্পন্ন হওয়ার পর আমি চলে এলাম সারা বাড়ি আলোয় আলোকিত করতে। এই দিন প্রতিটা বাড়ির প্রতিটা কোণায় একেবারে মোমবাতির আলোয় সেজে ওঠে। আমিও সুন্দর করে আমাদের পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে তুলছি। এখন চলে এলাম আমাদের তুলসী মঞ্চের চারিদিকে বাতি দিতে। সব জায়গা সেজে উঠেছে, আর তুলসী মঞ্চের আশেপাশে সুন্দর করে বাতি না দিলে হয়, সেই জন্য চারিপাশে সুন্দর করে বাতি জ্বালিয়ে নিলাম। আর তার সাথে আমাদের বাড়িতে কিন্তু বেশ কিছু চুনির লাইটও লাগানো হয়েছে। দিওয়ালি মানে বাজি ফাটানো, চারিদিকে মোমবাতির আলোয় আলোকিত, আর তার সাথে চুনি লাইট, এইগুলো ছাড়া তো একেবারে ইনকমপ্লিট দিওয়ালি। আর তারপর চলে এসেছি আমাদের ঘরের মধ্যে সিঁড়ির প্রতিটা কোণায় কোণায় আলোয় আলোকিত করতে। যাই হোক, আমার কিন্তু সারা বাড়িতে বাতি জ্বালাতে বেশ ভালো লাগে। আর তারপর প্রচুর লোক এসেছিল প্রসাদ নিতে। সেই সমস্ত প্রসাদ দেওয়ার পর এখন রাত্রি 12টা, আর রাত 12টার সময় এখন আমি, দিদির ছেলে, দিদি, মা সবাই মিলে চলে এসেছি বাজি ফাটাতে। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে যতই কাজ থাকুক না কেন, রাত্রেবেলা তো বাজি পোড়াতেই হবে। এইটা ছিল জেনারেটর তুবড়ি, বেশ দারুণ জেনারেটরের মতন আওয়াজ করে বেশ ফেটেছে। আর আমার জানো তো সব থেকে বেশি ভালো লাগে তুবড়ি আর চরকি ধরাতে। আচ্ছা, তোমাদের বাজি পোড়াতে কেমন লাগে কমেন্টে জানিও। এই দিন যতটা পেরেছি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপিংয়ের মাধ্যমে আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আচ্ছা, তোমাদের দিওয়ালির দিন কেমন কাটলো কমেন্টে জানিও। যাই হোক, চলো এখন আমরা বাজি পুড়াই, আর তোমাদের সাথে দেখা করব নেক্সট আবার কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি তাহলে। দাও।